ওকে, আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক দেখি। আচ্ছা, এপিআইটা কি? এপিআইটা তার একেবারে সহজ ভাষায় বলি, এপিআই হচ্ছে আপনার দুইটা টেকনোলজি আছে, এই দুইটা টেকনোলজির ভিতর কানেকশন করার জন্য আমরা এপিআই ব্যবহার করি। ঠিক আছে, ধরেন মোবাইল অ্যাপস আছে একটা, এখন ওই মোবাইল অ্যাপস আর আপনার ওয়েব, এই দুইটার সাথে কানেক্ট কিভাবে করবেন? ধরেন আপনি মোবাইলে, ধরেন ফেসবুকের কথা হিসাব করেন, ফেসবুকে আপনি চালাইতেছেন ওয়েব, আর একজন চালাইতেছে কি, ধরেন মোবাইল। মোবাইলে একটা পোস্ট করলো, এখন ওই সেম পোস্ট যদি ওয়েবে না আসে, তাহলে তো আর জিনিসটা হইলো না, হইলো? কারণ আপনি একটা পোস্ট করলেন ফেসবুক অ্যাপ থেকে, এখন দুইটা আলাদা টেকনোলজি হইতো, দুইটা কিন্তু আলাদা টেকনোলজি, কারণ অ্যাপ একরকম আর আর এক রকম, দুইটা যদি আলাদা আলাদাভাবে করতো, তাহলে কি হতো, কেউ যদি ফেসবুকে অ্যাপ থেকে পোস্ট করতো, সেটা সে ওয়েবে পাইতো না, আর যদি কেউ ওয়েবে পোস্ট করতো সেটা অ্যাপে পাইতো না। তো ওই কাজটাই করে আমাদের এই যে এপিআই, একই করে, একই টেকনোলজিতে থাকে, দুইটা টেকনোলজির ভিতর হিসেবে কাজ করে, ভায়া হিসেবে কাজ করে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, দেখ, যেমন রেস্টুরেন্টের এক্সাম্পল হচ্ছে সব থেকে বেস্ট। হ্যাঁ, ঠিক আছে, এটা সুবিধা। যেমন এই যে কাস্টমার, আপনি ধরেন কিছু খাইতে টেতে গেছেন, তো আপনি মেনু দেখিয়া অর্ডার করলেন কারে, ওয়েটারে। হ্যাঁ, ওয়েটার কি করলো, আপনার থেকে অর্ডার টর্ডার নিয়ে শেফেরে দিল, শেফ কি করলো, রেডি টেডি করে আবার সে ওয়েটারে দিল। তো এখানে মাঝখানে এই ওয়েটারই হচ্ছে ধরেন আপনার এই এপিআই। ঠিক আছে, যে সে দুইজনের সাথে এই যে কমিউনিকেশন করতেছে। হ্যাঁ, হ্যাঁ, ওয়েবসাইট এপিআই তে থাকে, দুইটা আলাদা টেকনোলজি হলে এপিআই দরকার হয়, নাহলে তো দরকার নেই। ধরেন আপনার ফ্রন্ট এন্ড আছে রিয়াক্ট বা নেক্সট জেএস, আপনার ব্যাক এন্ড আছে ধরেন জ্যাঙ্গো বা নোট জেএস এর কথাও মনে করেন, ধরেন নোট জেএস আছে, তাও আপনার এপিআই লাগবে, কারণ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের সাথে কানেক্টেড করতে হলে আপনাকে এপিআই লাগবে। ঠিক আছে, তো দুইটা আলাদা টেকনোলজি আছে, তখনই আপনার এপিআই লাগবে। যেমন ধরেন আমি কিছু, আচ্ছা, এটা কি আছে, আচ্ছা এইটাই দেখাই আপনাদের, আমারটা দেখান যাবে না। আচ্ছা, আপনারা পড়ে নিন এই যে থিওরিটিক্যাল, দেন এই যে আরো একটা এক্সাম্পল আছে, যেমন রেস্ট ক্লায়েন্ট। ধরেন এই যে ক্লায়েন্ট থেকে কোনো একটা রিকোয়েস্ট গেছে, সেটা কি করবে, এই যে রেস্ট সার্ভারে যাবে, ওখান থেকে প্রসেস হইয়া সে কিতে রিটার্ন করবে, জেসন ফরম্যাটে। না না, ওইটা হচ্ছে ওই যে আপনার এই যে এইচটিএমএল সিএসএস এর যে লেখা টাকা থাকবে না ওইগুলো, আর এই যে আপনাকে রেসপন্স করবে কি জেসন। দেখেন এই যে জেসন, জেসন দেখছেন, জেসন ফরম্যাটের ডাটা। না 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 না, ডিকশনারি না, জেসন হইছে আলাদা একটা ফরম্যাট আছে, ওয়েট আছে, জেসন ফরম্যাটেড, আচ্ছা দেখি তো, সেখানে বানানো যায়, আচ্ছা দাঁড়ান আমি একটা ডেটা ফরম্যাটেড ডাটা, আরে এপিআই আছে না কোথাও, ফ্রি এপিআই যেন আসলে কোথায়, এই যে এটাকে জেসন বলে। ধরেন এটাকে জেসনে কেন কনভার্ট করতে হয়, কারণ কি আপনার ল্যাঙ্গুয়েজ, ধরেন জ্যাঙ্গো, জ্যাঙ্গো কি একটা স্ট্রাকচার ফলো করে না, তো এই স্ট্রাকচার কি অন্য ল্যাঙ্গুয়েজ বুঝবে, বা অন্য ল্যাঙ্গুয়েজের কিন্তু সেম স্ট্রাকচার না। তো এই জন্য কি করছে এরা, কমন একটা স্ট্রাকচার বানাইছে, যে আপনি যে ল্যাঙ্গুয়েজই বানান না কেন, ওই ল্যাঙ্গুয়েজ থেকে আপনাকে এই যে জেসনে কনভার্ট করতে হবে, দেন যখন সে রিসিভ করবে তখনও সে আবার জেসনে কনভার্ট করে রিসিভ করবে। দেখেন এই জন্য যদি কেউ জাভাস্ক্রিপ্ট করে থাকেন, তাহলে দেখবেন যে রেসপন্স ডট জেসন দেয়, মানে আপনি যে ডাটাটা আসতেছে ওই ডাটাটা সে জেসনে কনভার্ট করে নেয় আবার। তো এই জন্য, কারণ দুইটা আলাদা টেকনোলজি, দুইটার ভাষাও আলাদা, তো এই জন্য জেসনে কনভার্ট করে, এটা হচ্ছে সব থেকে কমন অ্যান্ড পপুলার। আর একটা আছে কি, দেখেন এখানে আরো একটা আছে, এটা হচ্ছে এক্সএমএল আছে, এক্সএমএল আমি দেখিনি কখনো, তো এক্সএমএল বেশি ইউজ হয় না, তো ইউজ হয় সবসময় এই যে জেসন ফর্মে, এরকম ডাটা থাকে, ডাটার ভিতরে এই যে ডাটাগুলো থাকে সব। তো এটা গেল ওইটা।
আচ্ছা, হোয়াই নিড অ্যাপ্লিকেশন কমিউনিকেশন বিটুইন টু অ্যাপ। আচ্ছা, কেন এপিআই দরকার? দুইটা অ্যাপের মধ্যে কমিউনিকেশন করার জন্য আমাদের এপিআই দরকার। এমনকি সেভ টাইম অ্যান্ড এফোর্ট, মানে আপনার সময় কমাবে, মানে এফোর্টও কমাবে। কারণ দুইটা টেকনোলজি যদি আপনার বানাইতে হয়, ভিন্ন ভিন্নভাবে বানাইতে হবে তখন আবার। অ্যান্ড সিকিউর ডাটা অ্যাক্সেস, ডাটা অ্যাক্সেস সিকিউর, ঠিক আছে। অ্যান্ড কানেক্ট করতে পারবেন ফ্রন্ট ইন অ্যান্ড ব্যাক ইন, দুইটা আলাদা টেকনোলজি হলে সমস্যা নেই। যেমন ওই দিন কেউ বলছিল যে আমরা ফ্রন্ট ইন ধরেন রিঅ্যাক্টে রাখলেন, ব্যাক ইন কি জ্যাঙ্গো রাখলেন, কোনো সমস্যা। এপিআই এখান থেকে বানাই পাস করবেন, ব্যাক ইন দে ওই ফ্রন্ট ইনে চলে যাবে, ফ্রন্ট ইনে যাই ফেস করবেন জাস্ট। আচ্ছা, ওয়ার্ক, আচ্ছা এই যে রিকোয়েস্ট আসে, দেন এই এপিআই কি করে, প্রসেস করে, দেন রেসপন্স করে, তারপর কি আবার ডেলিভারি দেয়। এটা হলো এপিআই কাজ, ওয়ার্কিং প্রসেস। আচ্ছা, এখানে আছে ডিআরএফ। আচ্ছা, জ্যাঙ্গো রেস্ট এপিআই ডিআরএফ বলা হয়, যেমন ডিআরএফ এপিআই বানানো আর হচ্ছে জেসন দ্বারা বানানো কি সেম? হ্যাঁ, ওই যে ডাটা তো পাস করবেন জেসন আকারে, এপিআই বানাইয়া দেখাইতেছি, দেখবেন একেবারে সহজ জিনিস। যে ফর্ম পড়ছেন না, ফর্ম, ফর্ম আর এটা একেবারে সেম। ফর্ম যে পারবে সে জেসন ফরম্যাট পারবে। রেস্ট রেস্ট আছে, এখানে টিউটোরিয়াল দেওয়া আছে, অনেক টিউটোরিয়াল, চাইলে এটা দেখে নিতে পারেন। যেমন এপিআই গাইডলাইন আছে, রাউটিং ক্যাশিং থেকে শুরু করে সবকিছু আছে। আচ্ছা, এরপর আছে কি অফ কম্পোনেন্ট অফ ডিআরএস, এই যে এক সেকেন্ড। আচ্ছা, এইখানে আছে দেখেন সিরিয়ালাইজার আছে। এই সিরিয়ালাইজার কাজ কি কাজ করে, আপনার এই যে ডাটাটারে কনভার্টের কাজ করে। এই যে কনভার্টেড কমপ্লেক্স ডাটা লাইক জ্যাঙ্গো মডেল, এটা কি জেসনে কনভার্ট করে। আপনার যে জ্যাঙ্গোর যে মডেলের ডাটাটা আছে এটা কি যে জেসনে কনভার্ট করে। আবার যখন আপনি কোথাও থেকে ডাটা নেবেন তখন সেটাকে কি একই করবে, আবার জেসনে কনভার্ট করে নেবে। তো এটা এই যে সিরিয়ালাইজার, ভিউ অ্যান্ড ইউআরএল রাউট, এই তিনটা জিনিসই হয়েছে আপনার এপিআই এর মূল ফোকাস। সিরিয়ালাইজার থাকবে, ভিউ থাকবে একটা, আর হয়েছে কি ইউআরএল রাউট থাকবে, যে ইউআরএল রাউটে হিট করলে আপনি এই ডাটাটা পাবেন। তো এই তিনটা জিনিস। আচ্ছা, এটা গেল আপনাদের বেসিক পার্ট। তো বাসায় এটা পড়বেন ঠিকঠাক মতো, ঠিক আছে? দিয়ে দিবেন না? হ্যাঁ 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 হ্যাঁ, দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। এটা কি পরীক্ষা আসতে পারে? আরে না, পরীক্ষা নাই, ফ্রি সার্ভিস, ফ্রি, ঠিক আছে। আচ্ছা, আমরা লিখি এপিআই, আমরা প্রজেক্ট তৈরি করি একটা। ধরেন আমাদের ক্লাস আজকে 16, তো সেম ভাবে প্রজেক্ট ক্রিয়েট করেন সবাই। পাইথন এম বিএনবি বিএনবি হয়েছে, এই যে আসছিল। তো আমাদের এটা কি অ্যাক্টিভ করতে হবে, বিএনবি এসআরসি অ্যাক্টিভ। এরপর আসি আমাদের পিফ ইনস্টল কি ডিজাং। হ্যাঁ, জ্যাঙ্গোই নাকি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক? না না, জ্যাঙ্গো ইনস্টল করতে হবে, ওইটা আর একটা লাইব্রেরি। এই যে এখানে আসেন, টিউটোরিয়াল, সিরিয়ালাইজার কিভাবে ইনস্টল করে, এই দেখেন। আচ্ছা, কুইক স্টার্টে আসলে দেখেন। আচ্ছা, আমাদের ইএনবি অ্যাক্টিভ করা লাগছে, জ্যান আপনাদের ইনস্টল করা লাগবে কি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। তো এটা আমরা পরে ইনস্টল করব, আগে তো আমাদের অ্যাপ ট্যাপ ক্রিয়েট করি। ওইটাই হয়েছে আপনার লাইব্রেরি বা প্যাকেজ। তো এরপর কি কমান্ড, ডিজাঙ্গো অ্যাডমিন,
ক্রিয়েট প্রজেক্ট না, প্রজেক্ট নেম কি দেবো? না না, এপিআই প্রজেক্ট দিই, সুন্দর আছে না? এপিআই প্রজেক্ট কি লেখা আছে? রিকগনাইজ ইন্টারনাল কমান্ড ফর, এই রে, হ্যাঁ Django admin পরে স্টার্ট প্রজেক্ট না ক্রিয়েট প্রজেক্ট দিছে। কি? Django admin পরে স্টার্ট প্রজেক্ট দেয় না, ক্রিয়েট প্রজেক্ট দিছে। ও ভুলে গেছি। ওকে, আমাদের আসলো। আচ্ছা, এখন দেখি আমরা কোন লোকেশনে আছি। দেন হচ্ছে সিডি এপিআই প্রজেক্ট, তো পাইথন manage.py রান সার্ভার না, তো আমাদের এই যে রকেট রান হয়ে গেছে, তার মানে কি কাজ শেষ। তো আসি এক ধাপ পিছে আসি, সিডি ডট ডট দিলে আপনি এক ফোল্ডার পিছে আসবেন। কোড দিয়ে ওপেন করলাম, থাক সার্ভার। আচ্ছা, এখন আমাকে অ্যাপ ক্রিয়েট করতে হবে না? আচ্ছা, এখন আমাদের সিডি দিয়ে আবার যাইতে হবে এপিআই প্রজেক্টে, দেন কি অ্যাপ ক্রিয়েট করতে হবে না? পাইথন manage.py is create app দেয় না স্টার্ট অ্যাপ, স্টার্ট শিওর 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 এপিআই অ্যাপ দিলাম, আসছে অ্যাপ, এই যে আসছে। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এক সেকেন্ড এটা রান করে দেখো, রান করা হয়ে গেছে, এই রান আছে না? তো এখন আমাদের ফার্স্ট কাজ কি করতে হবে? এখানে আইসা ম্যানেজ আরে সিটিং কই, সিটিং আইসা কি এটা আমাদের রেজিস্টার করতে, অ্যাপরে রেজিস্টার করতে হবে না? এপিআই আন্ডারস্কোর অ্যাপ, ওকে এখন মডেল বানাই একটা। আচ্ছা, এইটুক করে নেন, করবেন নাকি আমি একসাথে সব করাই দেব? হ্যাঁ কি চলে যাবেন? ওকে, কি বলে? তো আমরা একটা মডেল বানাই, যেমন এইখানে একটা ছোট একটা মডেল বানানো আছে, স্টুডেন্ট মডেল। ক্লাস স্টুডেন্ট মডেল, ছোট মডেল থেকে বড় মডেল। ফিল্ডের নাম কি দিতেছে? নেম, ইমেল। আচ্ছা, আগে লিখ নেম, মডেল থেকে ধরুন ম্যাক্স লেন্থ দিয়ে দিলাম, নাল ট্রু দিলাম, ওকে। ইমেল ডট ইমেল ফিল্ড আছে না, তো এটা নাল ট্রু করে দিলাম, কোনো কিছু যেন রেকর্ড না থাকে, ঠিক আছে?
এরপর আছে অ্যাড্রেস, মডেল ডট টেক্সট এরিয়া আছে না, টেক্সট ফিল্ড, তার ম্যাক্স লেন্থ 200 দিয়ে দিলাম, আর নাল কি ট্রু দিয়ে দিলাম। আর একটা কি ফিল্ড আছে, টেক্সট এরিয়ার ম্যাক্স লেন্থ থাকবে, না থাকলেও আমরা এগুলো মডেলস গুলো কপি করি, এগুলো তো আমরা পারি, তাহলে শুধু হচ্ছে এপিআইটা দেখতে পারবো, তাহলে ও বেশি ভালো বুদ্ধি, তাই না? আচ্ছা, এটা তো বুঝলেন যে আমরা ওই যে ব্যাক এন্ডে দেখানোর জন্য ম্যাজিক মেথড ইউজ করি। সুন্দর করে দেখা যায়। পোলাপেন তো বুঝবে না মাঝখান দিয়ে। তো এটা গেল আমাদের আচ্ছা, এবার আমরা মাইগ্রেট করি পাওয়ার শেল। আচ্ছা, এখান থেকে যাই সিএমডি নিয়ে নিই। আচ্ছা থাক, এটা আসছে। তো আমরা আসি কোথায়, যাইতে হবে সিডি এপিআই প্রজেক্ট, সো পাইথন manage.py, এরপর কি মেক না, মেক মাইগ্রেশন এপিআই প্রজেক্ট। কি লেখা আছে, নো ইনস্টল ইজ অ্যাপের নাম কি? এটা প্রথমে আহ! মাইগ্রেট করতে হবে, তারপরে হচ্ছে মেক মাইগ্রেট করতে হবে। আরে অ্যাপ না আমাদের, অ্যাপের নাম আমি কি? দিয়েছি প্রজেক্ট দিছি। আচ্ছা, এই যে ক্রিয়েট আসছে, এরপর হয়েছে আমাদের পাইথন manage.py মাইগ্রেট। মাইগ্রেট। ওকে হইছে, এরপর আমরা সুপার ইউজার ক্রিয়েট করে লাই, পাইথন manage.py। কোনটা, এই যে এসির জন্য, এসির হাওয়া এখানে দেয়, ডিজিটাল যুগ, এইটা বোঝে না। এসির হাওয়া আমরা লরে। হ্যাঁ ওই যে, তো ক্রিয়েট সুপার ইউজার, ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড 1 2, আচ্ছা ভুলে গেলাম, 1 2 3 4, 1 2 3 4, Why this password is পাসওয়ার্ড ইজ yes, why? কমন। ঠিক আছে। একদিন যা দিব তাই নেব। খালি আমার উপর দিয়ে তোর কথা হবে না, আনসার বার। ওকে, অ্যাডমিন, আরে অ্যাডমিন 1 2 3 4 আসছে। কিছু একটা ডাটা অ্যাড করে দিই, কয়টা কিছু নাম বলেন, রহিম ধরেন ঢাকা, ডিপার্টমেন্ট দিলাম ধরেন হয়েছে চাইল্ড ডিপার্টমেন্ট, সে চাইল্ড ডিপার্টমেন্ট নাম শুনেন নাই, না এটা কি এটা? হিরো বাচ্চা বাচ্চা, ওই যে প্লেতে পড়ে, ঠিক আছে, ওইটা আবার ডিপার্টমেন্ট। ওয়াও। নাগর, নাগর দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে ধরেন ক্লাস 4 এ পড়ে, কি আসলো, ও এটা একবার দিছি, ইমেল অ্যাড্রেস এবিসিডি হিরো দিয়ে দিই। তো দুইটা ডাটা আমাদের অ্যাড করা হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, এরপর আমরা রেস্ট ফ্রেমওয়ার্কটা ইনস্টল করি, কই গেল এটা, এখান না, এই যে পিপ ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, গাড়ি বন্ধ করে দিলাম। ওকে, খুশি কেন তো, না অনেকক্ষণ পরে একটা ঝামেলা সলভ হয়েছে। স্টার্ট প্রজেক্ট টিউটোরিয়াল। আচ্ছা, তো এটা ইনস্টল করার পর সিটিং এ যেভাবে অ্যাপ রেজিস্টার করছেন না, সেম ভাবে আপনাকে এখানে এসে বলতে হবে, কই গেল ভাই, এই যে এখানে আসি সিরিয়ালাইজারে, এই যে অ্যাপে এসে বলতে হবে এটা যে আমি রেস্ট ফ্রেমওয়ার্কও ইনস্টল করছি। তো এটুকু করলে কাজ শেষ।
এরপর আমাদের এখানে একটা অ্যাপের ভিতর একটা ফাইল নিতে হবে, যেমন আমরা কি করতাম ফর্মের ক্ষেত্রে ফর্ম ডট পাই নামে একটা ফাইল নিতাম না। এখন আমাদের এই কনভার্টারের কাজটা কে করবে? ওই যে পিডিএফটা মনে আছে, এই যে আমাদের কনভার্টারের কাজটা কে করবে? সিরিয়ালাইজার। তো আমাদের ওই যে আমরা ফর্ম যেই ফাইলটা দিয়ে যেই কাজ করাইতাম, সিরিয়ালাইজার দিয়ে জাস্ট আমরা কনভার্ট করাবো। যেমন যদি সিরিয়ালাইজারটা হচ্ছে এপিআই তৈরি করে, কনভার্ট করে ওই যে জিসনে আমাদের ডাটাকে জেসনে কনভার্ট করে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা ওই যে একটা মানে কনভার্টার পদ্ধতি একটা বানাই রাখবো। আচ্ছা দেখেন এইখানে এরা এক্সাম্পল দিছে, এরা কিন্তু সবসময় যে সিনিপেট ইউজ করে, দেখছেন ক্লাসের নামও সিনিপেট দেবে, দেন হয়েছে আপনার এই যে মডেলের নামও সিনিপেট, এদের সব নাম সিনিপেট। এই যে সিনিপেট ছাড়া কিছু বোঝে না, দেখছেন সব সিনিপেট দিয়ে রাখছে। তো আমাদের এত কিছু জানার দরকার নাই, আমাদের হয়েছে সিরিয়ালাইজার। সিরিয়ালাইজার কোথায় গেল? আর সমস্যা নাই, আমরা একটা করি, এক সেকেন্ড। তো আমাদের এই ফাইলটার নাম সেম টু সেম থাকবে, এটা কোথায় থাকবে? অ্যাপের ভিতর থাকবে, সিরিয়ালাইজার ডট পাই। কি হলো? পাইথন আইকন আসলো না কেন? ওয়েট, সিরিয়ালাইজার ডট পাই। এক সেকেন্ড, এটাতে আমাদের ফার্স্টে আমাদের সিরিয়ালাইজারটা ইনপুট করতে হবে, দেন হইছে আমাদের মডেলটা ইনপুট করতে হবে। দেখেন ফর্ম, ও আচ্ছা, ওখানে দুইটাই ছিল মনে হয়। হ্যাঁ দুইটা ছিল। আচ্ছা আমাদের হয়েছে রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে আমরা ইনপুট করব। ফর্ম ইনপুট করতাম কোথা থেকে? ফর্ম থেকে না। তো এখন আমাদের হয়েছে রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট, এই যে সিরিয়ালাইজার পাইছেন, ফর্ম এপিআই ভিউ অ্যাপ, এখান থেকে নেব কি মডেলস ইম্পোর্ট স্টার, সবাইকে নিয়ে আনা। তো এইটুক গেল আমাদের ইম্পোর্টের কাজ। এরপর কি আমরা একটা ক্লাস বানাবো। আচ্ছা ক্লাস সিরিয়াল স্টুডেন্ট সিরিয়ালাইজার, এখানে নেব হইছে মডেল সিরিয়ালাইজার। এরপর কি থাকবে আমাদের ক্লাস মেটা। আচ্ছা এগুলো তো আমরা জানি, এই যে মডেল আর ফিল্ড, ঠিক আছে এই যে এইটা থাকবে মডেল, যেটা ওই যে আমরা ফর্মের ক্ষেত্রে দায়ী দেখবেন, এই যে জব পোর্টালের ফর্ম আছে না, ওখানে দেখবেন এরকম আমরা ফিল্ড নিছিলাম না, যে মডেল কোনটা স্টুডেন্ট মডেল, আর আমাদের ফিল্ড কোনটা অল ফিল্ড নেব আমরা, সেই জন্য কি এখানে অল লিখে দিছি। আর যদি আমি আপনাদের দেখাই যেমন ফর্মের সাথে কম্পেয়ার করে, আমরা একটা প্রজেক্ট থেকে ফর্ম নিয়ে আসি অথেন্টিকেশন। আচ্ছা আমাদের প্রজেক্ট কোথায় জানি ছিল, আচ্ছা এইগুলোতে না, ও এটাই যে জব পোর্টালে। আচ্ছা এইখানে আমরা এই যে ফর্ম নামে একটা ইউজ করছিলাম না, এই দেখেন এই যে দেখেন এইখানে কি আমরা সেম ভাবে এই যে একটা ফর্মের নাম দিছিলাম, আর আচ্ছা এটা দেখে এই যে ফর্ম থেকে কি মডেল ফর্ম, আর সিরিয়ালাইজারের ক্ষেত্রে কি সিরিয়ালাইজার মডেল ফর্ম, দেন ক্লাস একটা আছে, আর এই যে মডেল, এখানে আপনাকে মডেলের নাম বলতে হবে কোন মডেলে, আর এরপর আপনাকে এই যে ফিল্ড বলতে হবে যে কোন কোন ফিল্ড নেবেন। যদি আমরা স্পেসিফিকভাবে কিছু ফিল্ড বাদ দিই, যেমন এই দেখেন আমরা কি এটা বাদ নিছিলাম, শুধু স্পেসিফিকভাবে এই ফিল্ডটা নিছিলাম, তো ওই ফিল্ডটার নাম বলে দিছিলাম। তো এক্ষেত্রে আমরা কি সব ফিল্ড নেব, এই জন্য কি সব ফিল্ড বসাইলাম। এটা গেল এর সাথে কম্পেয়ার, মানে একেবারে সেম টু সেম ওই রকমই ফর্মের মতোই। তো আমাদের এইটুকু ডান আপাতত।
ওকে, এরপর আসি আমরা। ওকে, এখন আমরা ভিউ পেজে আসি। আচ্ছা, এটা গেল আমাদের এই যে কনভার্টার রেডি আমাদের, ঠিক আছে। তো এখন আমরা আসি ভিউ পেজে। ভিউ পেজে আমাদের এই যে রেন্ডার টেন্ডার লাগবে না এখন। আমাদের ফর্ম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ডিক্টেটর ইম্পোর্ট এপিআই ভিউ আছে একটা, এটা লাগবে। দেন আচ্ছা, এইগুলো আমরা নিয়ে আসি ইম্পোর্টের সময় নষ্ট না করে। আমি বলে দিতেছি কোনটা কি। এটা আচ্ছা, আবার রেন্ডার আসছে। হ্যাঁ, রেন্ডার লাগবে। এটা হচ্ছে আমাদের এপিআই ভিউ, এটা বলতেছি একটু পর কি লাগবে। আর একটা কি লাগবে, আমাদের রেসপন্স লাগবে। আর ওই যে সিরিয়ালাইজারটা ইনপুট করছি, মডেলটা ইনপুট করছি, ঠিক আছে। তো সেম কাজ ওই যে আগে আমরা ভিউতে করতাম না এরকম। এখন দেখেন এই যে অ্যাপ ভিউতে এখানে আপনাকে বইলে দিতে হবে যে এটা আপনার কি টাইপের যেমন আমাদের কি কি আছে। গেট পোস্ট পুট প্যাচ হ্যাঁ হ্যাঁ, ডিলিট। এই দেখেন আছে কি গেট আছে, পোস্ট আছে, পুট আছে, আর আছে কি ডিলেট। গেট হয়েছে কি ডাটা নিয়ে আসার জন্য, আর পোস্ট কি দেওয়ার জন্য, আর পুট কি কি করে আপডেট বাড়ি কি করে না এটার জন্য, আর হয়েছে ডিলেট কি ডিলিট করার জন্য। তো আপনাকে এই যে মেথডটা বইলে দিতে হবে এখানে ফার্স্টে। যেমন এই আপডেট করে প্যাচ আপডেট করে না? না না না, প্যাচ দুটো আলাদা কাজ। ধরেন পুট, আপনি যদি পুট দেন, ঠিক আছে, সেক্ষেত্রে ও কি করে সবগুলো রিপ্লেস করে দেয়। ধরেন আপনি একটা ফিল্ড ডিলিট করলেন, তো ওইটা কি করে সবগুলো ফিল্ড রিপ্লেস করে দেয়। আর যদি প্যাচ দেন, প্যাচ কি করে আপনি স্পেসিফিক ভাবে যেইটুকু এডিট করতে চান ওই ফিল্ডেই শুধু এডিট হবে, ঠিক আছে। তো দুইটা আলাদা আলাদা ক্ষেত্রে, যেমন আপনি যদি ধরেন আপনি এইখানে যেমন আমাদের এখানে ছিল কি শুধু নাম। ঠিক ডিফারেন্স, তাড়াতাড়ি শেষ করতে হবে। আচ্ছা, এরপর আসি আমাদের এই যে এটা বলতে হবে অ্যাপ ভিউতে এপিআই ভিউ, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে বলবেন যে এটা আমাদের হচ্ছে গেট। এরপর আমরা এটা কি করলাম, ধরেন এই যে আমরা একটা এই বেটা ছবি তোলো কেন, না না শুরু করি। ভাইরাল ভাইরাল হয়ে যাবো। আরে না আমি আর রিকিউইউএসটি রিকোয়েস্ট, তো এটা গেল। এরপর কি করছি, এই যে আমরা চেক করছি যে আগে যেমন ফর্মে চেক করতাম না যে এটা কি গেট মেথড কি না। তারপর কি করলাম, স্টুডেন্ট ডাটা কি করলাম নিয়ে আসলাম এই যে স্টুডেন্ট মডেল থেকে অবজেক্ট অল। সেম ভাবে যেমন এখানে আমরা যদি চেক করি ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল আরে রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট পোস্ট না গেট। এরপর হয়েছে স্টুডেন্ট ডাটা কোথা থেকে নিয়ে আসবো, আর স্টুডেন্ট মডেল থেকে এই যে মডেল ইনপুট করা আছে না, তো স্টুডেন্ট মডেল মডেল ডট অবজেক্ট ডট অল। যা ডাটা আছে সব নিয়ে আসবো, ঠিক আছে। এরপর এটা কি করছে, এই যে দেখেন এরপর এই যে সিরিয়ালাইজার দিয়ে কনভার্ট করাইছে। দেখেন সিরিয়ালাইজার ডাটা কনভার্ট কি করছে, স্টুডেন্ট সিরিয়ালাইজার মনে আছে ওই যে, ফাংশনের নাম। হ্যাঁ ওইটার ভিতর আমরা কি করছি এই যে স্টুডেন্ট ডাটারে পাস করছি। দেখেন যদি স্টুডেন্ট সিরিয়ালাইজার ছিল না, এটার ভিতর কি করব আমরা স্টুডেন্ট ডাটাকে পাস করব, পাস করে দিন আর লিখে দেবো যে ইকুয়াল টু ট্রু। হ্যাঁ এই যে এইটা লেখার বিশেষত্ব হয়েছে যে আপনি কি এখানে কি একটা পাইতেছেন না, অনেকগুলো চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে মেনি যদি আপনি একটা ডাটা গেট করেন তখন আপনাকে এইটা দিতে হবে না। এই যে যখন আমরা আপডেট করব না তখন আমাদের এইটা লাগবে না, দেখবেন। তো এটা গেল। এরপর কি করব, এই যে আমরা একটা রিটার্ন কি করব রেসপন্স পাঠাবো সিরিয়ালাইজার ডাটা ডট ডাটা। দেখেন আমরা ওই যে এই যে ডট ডাটা দিছি কেন,
দেওয়ার উদ্দেশ্য হয়েছে যেমন আমরা কি করতাম ওই যে হ্যাঁ যেমন ইসের ডাটা যখন ডাটা পাইতাম তখন এরকম ডাটা ডট ডাটা দিতাম না, এই যে এরকম ডাটা ডট ডাটা দিতাম না, তো এখন আমাদের আর ডাটা ডট ডাটা দিতে হবে না, সরাসরি ডাটা লিখলে আমাদের ডাটাটা অ্যাক্সেস হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমরা ডাটা ডট ডাটা দিয়ে দিছি। যেমন এখানে আমরা আসি রিটার্ন করি, রিটার্ন ওই যে রেসপন্স নিছি না আমরা, আরে রেসপন্সের আর পর হতে রেসপন্স সিরিয়ালাইজার ডাটা ডট ডাটা দিয়ে দিলাম। ওকে, আমাদের এইটুকু কাজ শেষ। এখন আমাদের কাজ হয়েছে ইউআরএল টিউআরএল তৈরি করা, জাস্ট এইটুকু কাজ। এর পরের সেকশনে আমরা আসি কই গেল, ওকে গেট মেথড আচ্ছা, এরপর আমাদের কি ইউআরএল বানাইতে হবে না? কোথায়? এই যে এপি এর ভিতর কি এখানে একটা ফাইল নিতে হবে, urls ডট পাই। তো আমরা এটা সবাই জানি, কমন জিনিস, এটা নিয়ে আসি। এই যে, স্যার এইগুলা তার এপিআই এর জন্য কোনো চেঞ্জ দেখতেছি হয় নাই। না এগুলো চেঞ্জ, শুধু চেঞ্জ হয়েছে এটা সিরিয়ালাইজার, জাস্ট ওই যে ফর্মের জায়গায় সিরিয়ালাইজার জি হয়েছে, স্যার। ওইরকম আহামরি কোনো পরিবর্তন নেই। তো এখানে স্টুডেন্ট লিস্ট দিলাম, যেটা হচ্ছে কি আমার ইউআরএল ইন পয়েন্ট, আর এখানে স্টুডেন্ট লিস্ট যেই ভিউ পেজটা আছে এইটা বসাই দিলাম, এই যে এটা স্টুডেন্ট লিস্ট, আর এইটা কি নেম। এই যে যদি কারো বুঝতে অসুবিধা আবার বসাই, যে ভিউ থেকে এই লিস্ট লিস্ট বসাইলাম। তো এখন আমাদের কি কোন একটা সফটওয়্যার থেকে এই যে আমাদের ইউআরএলটা কি হিট করতে হবে না? তো আমাদের দেখি আমাদের এটা চলে কিনা। কই গেল, আয় রে কত দূর চলে গেছে। স্যার রানটা বানাইছি তো। হ্যাঁ এতক্ষণ লেখা হয়েছে তো। তো আসলো এই যে আগোটা। তো এখন আমাদের কি মানে এটা হিট করার জন্য সফটওয়্যার আছে, যেমন পোস্টম্যান আছে, তারপর হচ্ছে এই যে বিএস কোডে আপনি এক্সটেনশন আছে একটা, কি জানো, এই যে হান্টার ক্লায়েন্ট আছে, কই গেলি, আসলি না একটু আগে? আইছিল তো স্যার। ওই যে উপরে এই থাম থাম থাম, যাইস না। আবার আইছে চলে গেছে স্যার। বহুত বেইমান স্যার, মির্জাপুর 110। এই না এটা না এটা না স্যার, এই যে এটা। এই যে এটা ও অলরেডি আছে নিচে, মুস্তাফিজুর ভাই করছে। তো এটা তো এখানে পাবো না, এই যে এখানে একটা ইয়ে হয়ে যাবে, এখান থেকে আপনি নিউ রিকোয়েস্ট আসবে, নিউ রিকোয়েস্ট আইসা এখান থেকে সিলেক্ট করবেন কি আমাদের মেথড কি গেট, আর আমাদের ইউআরএল পয়েন্ট কোনটা, এই যে এটা না, এই যে আরে বাবা, এই যে এটা না আমাদের ইউআরএল পয়েন্ট। তো এখানে এসে এটা বসাবো, দেন আমাদের ইউআরএল কোনটা, এটা না, বসাইলাম, এরপর কি সেন্ড কল। এখন দেখেন আমাকে কি একটা এরর দিছে, আচ্ছা ওয়েট এক সেকেন্ড, পেজ নট ফাউন্ড স্টুডেন্ট লিস্ট, ওয়েট আমি সম্ভবত মনে হয় আমার মেইন রাউটের সাথে লিংক আপ করিনি, হ্যাঁ এখানে লিংক আপ করিনি, ইনক্লুড আচ্ছা পাথ ইনক্লুড কি আসবে, এপিআই অ্যাপ ডট ইউআরএস, ঠিকঠাক আছে, এবার ঠিক হবে। কি আসলো,
সেম এরর না, ইন্টারনাল সার্ভার 50 এরর, ওই চলে আসছে। এখন যদি আমরা একটা ডাটা অ্যাড করি ব্যাকএন্ড থেকে, ধরেন আরেকটা ডাটা অ্যাড করলাম, ফেক ফিল্টার দিয়ে অ্যাড করি, অ্যাড করলাম, আবার হিট করলাম, ডাটা আসছে। এটা কি চেনা চেনা লাগে না? একটু আগে যে দেখছেন ওইখানে, চমৎকার জিনিস তো স্যার। এই যে একটু আগে এখানে দেখছেন না, কই গেল? একটা ইতে ওপেন করে দেখাইলাম না, এই যে এপিআই বুঝছেন, এইটাই হয়েছে আপনার এপিআই। আপনি এখন এই অ্যাড্রেসে যদি হিট করেন, যেমন এখানে আপনার ওয়েবসাইট আইসাও যদি হিট করেন, যেমন আমাদের কি ছিল, স্টুডেন্ট লিস্টনা স্ল্যাশ, দেখেন আমার ডাটা চলে আসছে, এপিআই ডাটা, ঠিক আছে? তো এখন কি এই যে অ্যাড্রেসটা পাইলে আপনি যে কোনো টেকনোলজিতে যাই এপিআই লোড করতে পারবেন না? হ্যাঁ, সহজ না?